হাই বন্ধুরা, আমরা এখন আছি জাপানিজ গার্ডেনে। গার্ডেনটা দেখতে এমনভাবে সাজিয়েছে, ঢোকার সঙ্গে সঙ্গে আপনি ফিল করবেন আপনি জাপানে আছেন। এই বিল্ডিংগুলো দেখতে অনেকটাই জাপানের মতো। অ্যাকচুয়ালি এই গার্ডেনটার থিম জাপানিজ ফরেস্টের মতো বানিয়েছে। অ্যাকচুয়ালি এটা করে একটা সেলফি পয়েন্ট বা ফটো ওঠার পয়েন্ট। আমরা এখানে অনেকগুলো ফটো ক্লিক করেছি, আমি ইনশাল্লাহ পেজে বা প্রোফাইলসে আপলোড করব। ভিতরটা দেখতে অনেকটা জাপানিজ স্ট্রাকচারের মতো। সামনে এগিয়ে গেলে দেখতে পারবেন আরও একটা স্থাপত্য। এই তড়ি গেটটা একদম জাপানিজের মতো বানানো। এখানে সব সময় অনেকগুলো লোকজনকে পাবেন যারা ফটোশুট করতেছে বা ভিডিও শুট করতেছে। এই জাপানিজ ফরেস্ট থেকে বাইরে একটু সামনে এগিয়ে গেলে পাবেন আইফেল টাওয়ার। ওখানে তো লেখা ছিল ব্যাম্বু লাইট। ও, বাঁশের ভিতরে লাইট দেওয়া আছে, রাতে তো অনেক ভালো লাগবে এগুলো। কোথায় আছি চাই না। মেইন গেট দিয়ে ঢুকতেই পাবেন ডান দিকে একটা রেস্টুরেন্ট বা ক্যাফে। এখানে চাইনিজ, জাপানিজ সবগুলোই খেতে পারবেন। জাপানিজ গার্ডেন থেকে ঘুরে একটু সামনে এগেলেই আপনি পেয়ে যাবেন প্যারিসে আইফেল টাওয়ার বা ফ্রান্সে আইফেল টাওয়ার। সেই টাওয়ারের মতো আসলে দেখতে পারবেন। আমরা এখন আছি কলকাতার ইকো পার্কে এবং আমরা ঢুকেছি ওই গেটটা দিয়ে, সামনের গেটটা দিয়ে, 1 নম্বর গেটে। আর আমার পিছনে মানে আমার সামনে যেটা দেখতেছেন সেটা ফ্রান্সের আইফেল টাওয়ারের মতো। আসলে এটা আইফেল টাওয়ারের রেপ্লিকা, কিন্তু দেখতে অনেকটাই আইফেল টাওয়ারের মতোই, হুবাহু আইফেল টাওয়ারের মতো। সামনে দেখতেছেন ওখানে কটেজ আছে, ওখানে আপনি থাকতে পারবেন, রেস্টুরেন্ট আছে এবং এই লেকটাতে আপনি বোটিং করতে পারবেন। আমরা জাস্ট প্যারিস থেকে আইফেল টাওয়ার দেখে আসলাম, আর আমার পিছনে আছে জাপানিজ ফরেস্ট। দেখো একবার জাপানিজ তাজমহল দেখতে। তাহলে ভেবে নিন আমাদের পিছনে জাপান এবং সামনে এগুলো পাবেন প্যারিস এবং আইফেল টাওয়ার, এবং আমাদের আর এই দিক দিয়ে সামনে আগালেই পাবো আমরা 7 ওয়ান্ডার্স। ওইখানে 7 ওয়ান্ডার্সে সবগুলাই আছে, পিরামিড সবগুলাই আছে। ঘোরাঘুরির মধ্যে একটা খাওয়ার বিরতি নিলাম। আমরা এখানে খাইতেছি পেটিস এবং কফি। কি দেখি, জেরিঘাট, টয় ট্রেন, 7 ওয়ান্ডার্স অ্যান্ড সোলার ডোম। এখানে জাপানিজ উদ্যান কমপ্লিট, আইফেল টাওয়ার কমপ্লিট, এখন বাকি আছে এই 3টা। চলুন আমরা খাওয়া দাওয়া করতেছি, আর এমন সময় চলে এলো ট্রেন, মানে টয় ট্রেন। আপনি এই লেকটার চারিদিকে আপনি টয় ট্রেন দিয়েও ঘুরতে পারবেন।
টয় ট্রেনের টিকিট আপনি সামনে গিয়ে আমি ডিটেলস জানাবো কত টাকা করে টিকিট আর কটায় টয় ট্রেন যায় আর কি করে আপনি টয় ট্রেন দিয়ে জার্নি করতে পারবেন। আপনি যে কোনো জায়গা থেকে টয় ট্রেনে উঠতে পারবেন না, আপনি টয় ট্রেনে স্টেশনে যেতে হবে, ওখান থেকে টিকিট করে টিকিট কাউন্টার থেকে টিকিট করে আপনি টয় ট্রেনে উঠতে পারবেন। আমরা এদিক দিয়ে সামনে একটু আগাবো এবং যদি পারি টয় ট্রেনে নিয়ে জার্নি করব, কারণ এই ইকো পার্কটা হেঁটে বেড়ানো আপনার অসম্ভব, অনেক টাইম লেগে যাবে এবং হাঁটতেও পারবেন না। সামনে যে উঁচু বিল্ডিংটা দেখতেছেন সেটাই সোলার ডোম, আর এদিকে সামনে একটু আগালেই পাবেন সেভেন ওয়ান্ডার্স। অনেক পার্কে দেখেছি বাইরের ফুডস অ্যালাউ করে না, বাট কলকাতা ইকো পার্কে আপনি ঘর থেকে বানিয়ে খাবার দাবার নিয়ে এসে এখানে বসে ফ্যামিলি সহ পিকনিক করতে পারবেন। সামনে বোটিংয়ের টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনি টিকিট কেটেও বোটিং করতে পারবেন। বাট আমরা ঘুরতেছি, দেখি কতটুকু ঘোড়া ক্লিয়ার করতে পারি। এখান দিয়ে সামনে এগেলেই পাবো আমরা টয় ট্রেন টিকিট কাউন্টার, ওখান থেকে টিকিট কেটে আপনি টয় ট্রেন দিয়ে জার্নি করতে পারবেন পুরো পার্কটাই। আমরা চলে এসেছি টয় ট্রেনের টিকিট কাউন্টারে। এখানে দু ধরনের ট্রেন যাতায়াত করে, এসি এবং নন এসি। পর্বত যায় টয় ট্রেন আধা ঘন্টা পর পর ওইটা ঘুরে আসবে, তারপরে এটা যাবে। ওনার সঙ্গে কথা বলে জানতে পারলাম ট্রেন নর্মাল নন এসি 150 টাকা পার পারসন, এবং যদি এসিতে ট্রাভেল করেন 250 টাকা পার পারসন। সো শেষ করছি পর্বটা, এবং সামনে পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি। সবাই দেখবেন সামনের পর্বটা, ইনশাআল্লাহ ভালো লাগবে সবাইকে। সো আল্লাহ হাফেজ।